হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, তাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে থানকুনি পাতা দিয়ে এমন একটা রেসিপি বানাবো, হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকে খান নাই। আর যারা খান নাই তারা প্লিজ ভিডিওটা দেখে নেবেন। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু সত্যিই খুবই দুর্দান্ত হয়েছিল। এই রান্নাটা খুবই ভালো লেগেছিল কিন্তু। আর এটা কিন্তু সবার পছন্দ হবে, ছোট বড় কারোর অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। রেসিপিটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি থানকুনি পাতাটা কিন্তু বেছে নিচ্ছি। আর এটার উপকারের কথা তো আর কি আর বলবো, এটা তো সবাই জানে। কোষ্ঠকাঠিন্য হলে কিন্তু খাওয়া যায়, বা পেট ব্যথা হলে কিন্তু এই থানকুনি পাতাটা খুবই উপকারী, বা আরও অনেক রোগের ক্ষেত্রে কিন্তু এই থানকুনি পাতাটা খুবই উপকারী। তো আমরা অনেকভাবেই কিন্তু এগুলা খেতে পারি। আজকে একটু ভিন্ন ধরনেরভাবে রেসিপি দেখাবো, তাই প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমার দেখেন থানকুনি পাতাটা আমি বেছে নিয়েছি ভালোভাবে। তো এখন পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কেটে একবারে ফিরে আসছি। তো এই যে দেখেন আমি থানকুনি পাতাটা কিন্তু আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আপনারা ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আর তার সাথে আমি পাঙ্গাস মাছ দিয়েছি 2 পিস বা 2 টুকরা। তো আর তার সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ লাগবে। আর আমি শুকনো মরিচটা ভাজা আছে, পরবর্তীতে দিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই তেলটা কালো হয়ে গেছে, একটু অ্যাভয়েড করে নেবেন। আমি গতকালকে পিঠা বানিয়েছিলাম, ময়দার আলু দিয়ে একটা পিঠা বানিয়েছিলাম। তো সেই তেলটা কিন্তু কালো হয়ে গেছে। এটা কিন্তু খারাপ তেল না, যেহেতু কালকাই শুধু আমি একদিন ব্যবহার করেছি। তো আমি দেখেন মাছটা ভেজে নিয়েছি। একই খোলাতে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এগুলোও একটু মচমচা করে ভেজে নেব ভর্তার জন্য। আর এরকম ভর্তা করলে কিন্তু খুবই স্বাদ খেতে। আর একটা ভর্তাই আমি বানাবো, তো শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন। এই ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর আমার ফ্যামিলিতে সবাই খেয়েছিল। আর এটা কিন্তু অবাক করা বিষয়, এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট বানিয়েছি। আর এতটা মজা হয়েছিল, টেস্টি হয়েছিল যে বলার নেই। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো আমি কিন্তু আরও অন্যান্য সময় অনেক রকম রেসিপি তৈরি করেছিলাম, আজকে কিন্তু ফার্স্ট এরকম বানিয়েছি। তো আমি দেখেন থানকুনি পাতাটাও এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এই যে দেখেন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, তার সাথে শুকনো মরিচও আমি নিয়েছি, এটা আমার আগে ভাজা ছিল। তো মরিচগুলো এখন আমি একটু লবণ দিয়ে মেখে নেব। এই যে দেখেন একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মরিচটাকে ভালো করে মেখে নেব। তো এই ভর্তাটা কখনো খেয়েছেন কি না অবশ্যই জানাবেন। আর কার কার কাছে নতুন মনে হয়েছে তাও জানাবেন। আর আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি দেখেন মরিচের সাথে পেঁয়াজগুলো আর রসুনটাও মেখে নিচ্ছি। পেঁয়াজটা আমি খুবই ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তো আমি ভেজে দিয়েছি, ভেজে দিলে অনেকক্ষণ থাকে। তো পাঙ্গাস মাছটা নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য মাছও দিতে পারেন। পাঙ্গাস মাছ দিয়ে আমার কাছে ভর্তাটা ভালো লাগে। আর আমি পাঙ্গাস মাছ দিয়ে সব ধরনের অনেক সময় শুধু পাঙ্গাস মাছ দিয়েই কিন্তু ভর্তা করে থাকি। তো এই যে দেখেন আমি মাছটাও কাঁটাটা বেছে নিয়েছি, বেছে আমি ভর্তাটা মেখে নেব। তো এই যে দেখেন সবগুলো আমার মাখা হয়ে গেছে। এখন আমি থানকুনি পাতা দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। তো ভর্তাটা কিন্তু দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। মাখছি, আমার কাছে খুবই দারুণ লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সাথে সাথে খেয়ে নেই। তো এরকম ভর্তা থাকলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। অনেক সময় মাছ মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকম ভর্তার আইটেমটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর যাদের মুখে রুচি নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই ভর্তাটা।
ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে খেতে। তো এই যে দেখেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি মরিচ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।